বাংলাদেশি বড় বড় রেস্টুরেন্টের যে বাদামের শরবতটাকে জনপ্রিয়, অনেক মজাদার। অনেকে রিকোয়েস্ট করছেন এই রেসিপিটা দেওয়ার জন্য। ভাই আসলে এটা অনেক বেশি মজা হয়। বিশ্বাস করেন, আপনার ইফতারের সময় যদি এক গ্লাস খান, আপনার শরীর পুরাই ঠান্ডা হয়ে যাবে। তাহলে যেভাবে রেসিপিটা তৈরি করব দেখে নিন। প্রথমে আমি কিছু এখানে কাঠবাদাম সাথে পেস্ত বাদাম গরম পানির মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এরপরে বাদামগুলি আমি সিলিয়ে নিছি। এখন একটা ফ্রাই প্যানে বাদামগুলি নিয়ে নিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি কয়টা কাজু বাদাম আর কয়টা চীনা বাদাম। এটি হলো অপশনাল, আপনি চাইলে যে কোনো 2 ধরনের বাদাম বা 1 ধরনের বাদাম দিয়ে তৈরি করতে পারেন। এরপরে বাদামটা এখানে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, যেটু কাঁচা ভাবটা চলে যায়। এরপর আমি এগুলি ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জগের মধ্যে নিয়েছি, তার মধ্যে অল্প একটু জাফরান দিচ্ছি। এটা অপশনাল, বাসায় না থাকলে পুরাই স্কিপ করতে পারেন। এরপর অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, এটি ব্লেন্ড করার জন্য যতটুকু পরিমাণ দুধ প্রয়োজন হয়। সাথে হালকা একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ব্লেন্ড করে রেখে দিব। এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ, সাথে যতটুকু মিষ্টি পছন্দ করেন ওই পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে দুধটাকে একটু কুসুম গরম করে নিব। চুলার হিটটা বেশি হাই করবেন না, এটা একেবারে মিডিয়াম হিটে সুন্দর করে রান্না করবেন। এখন অল্প একটু এলাচি পাউডার দিয়ে দিচ্ছি, এটা বাসায় না থাকলে আপনি বাদামের সাথে একটা এলাচি সুন্দর করে ভেজে ব্লেন্ড করে নেবেন। এরপরে যে বাদামটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আরও ভালোভাবে এটাকে গরম করে নেব। যখন আপনার এটা মোটামুটি গরম হয়ে যাবে, এখানে আমি অ্যাড করে নিব অল্প একটু জাফরান। দেখেন সামান্য পরিমাণ আমি জাফরান অ্যাড করে নিচ্ছি। জাফরান অ্যাড করে এটাকে সুন্দর করে একেবারে বলক নিয়ে আসবো। প্রপার একেবারে হিট করে গরম করে নিব। যখন আপনার প্রপার গরম হয়ে যাবে, এরপরে চুলাটা অফ করে নিব। অফ করে এগুলি ঠান্ডা করে নিব। আর একটা গ্লাসে এখন একটু আইস দিয়ে দিচ্ছি। আইস দিয়ে যে শরবতটা তৈরি করছিলাম সেটা এখানে ঢেলে নিচ্ছি। ঢেলে উপরে আমি কিছু গার্নিশ করে নিব। গার্নিশের জন্য উপরে কিছু বাদাম সুন্দর করে কেটে রাখছিলাম, সেগুলি দিয়ে দিচ্ছি। উপরে হালকা একটু জাফরান দিয়ে দিব। এরপরে এটা ফ্রিজে রেখে দিব। এখন যে পাতলাটা দেখতেছেন এটা ঠান্ডা হলে একেবারে গাঢ় হয়ে যাবে। আরও অবশ্যই বাসায় ট্রাই করবেন। অনেক মজার একটা শরবত রেসিপি শেয়ার করলাম।